শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল একটু হাঁটতে পেরেছি। এখন প্রায় 4:30 বাজছে। তো আমি আর আমার হাজব্যান্ড সকাল সকাল একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর তারপর আমরা দুজন হাঁটছি, তোমরা দেখতে থাকো। হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে, আমি প্রায় বাড়িতে এসে পড়েছি। তারপর ঢুকে এখন মেয়েকে ঘুম থেকে তুলব। তোমরা দেখতে পাচ্ছ উঠো, শোনো মামা উঠছে না। তারপর নিজের কামে শুরু হয়ে গেলাম। বাসনগুলো ধুয়ে আনলাম, সকালের কাম তো করতেই হবে, আর যাই করি না কেন। তারপর আস্তে আস্তে রান্নাবান্না শুরু করবো, বিছনাগুলো উঠাবো। এখন বিছনাটা উঠে নিচ্ছে। বিছনা উঠানো প্রায় শেষ। এখন স্নান করে পুজোটা দিয়ে দিব। তো স্নান করে আসছি। আমার স্নানও প্রায় শেষ। এখন সিঁদুর লাগিয়ে নেব আর পুজো দিতে চলে যাব। দেখতে থাকো তোমরা সবাই। ঠাকুর করে চলে আসলাম। আর আমরা অনুকূল ঠাকুরে দেখি। তো তোমরা কে কে অনুকূল ঠাকুর করে চলে আসলাম। এখন পুজো দিতে সুন্দর। সবাইকে আমার তরফ থেকে জয়গুরু। আর তোমাদের সবার দিন ভালো যাক। আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। পুজো দেওয়া শেষ। এখন মেয়েকে হরলিক্স দিয়ে দেবো। আর আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। আমরা সবাই এখন চা খাবো। ওদিকে রান্নাও চাপিয়ে দিচ্ছি, কারণ আমাদের আবার সকাল সকাল ভাত আনতে লাগে। সবাই মানে টমটম চলায়, তো তাই টমটম নিয়ে বেরোতে হয়। তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ, ভাত হয়ে গেছে। তারপর এদিকে বেগুন ভাজা করেছি, এদিকে ডাল বানিয়েছি, আর দুটো রুটিও বানিয়েছি। আর তারপরে দুপুরের জন্য একটু মাছ আছে, মাছগুলো কেটে রেখে দিয়েছি, মাছগুলো বানাবো। তারপর তো আর কি বলবো, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এখন আমার মেয়ের সাথে একটু খেলে নিচ্ছি। ওর পড়াশোনা শেষ, পড়া শেষ করে উঠেছে। তারপর আমার বড় মশাই খাওয়া শেষ। এখন একটু রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে। আজকে জন্মাষ্টমী হিসেবে আমার মেয়েকে রাধা সাজিয়েছি। বলো কেমন লাগছে, কমেন্ট করো। আমার মেয়েকে কেমন লাগছে আমি রাধা সাজিয়েছি। সবাই আশা করি ভালোই লাগবে। তো আজকের জন্য অতটুকুই। তোমরা সবাই ভালো থাকো।